সুরক্ষায় দুর্ভেদ্য বর্ম হয়ে উঠবে মিশন সুদর্শন চক্র। রাজনাথ। নয়াদিল্লি থেকে রিপোর্ট। মিশন সুদর্শন চক্র দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করার এক বিশেষ উদ্যোগ। 2025 সালের স্বাধীনতা দিবসের ভাষণে বার্তা দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানালেন, স্রেফ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতি নয়, এর মধ্যে আধুনিক ভারত বহুস্তরীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পেতে চলেছে। তার কথা, এই প্রতিরক্ষা ব্যবস্থা শুধু সামরিক ঘাঁটিগুলিকে সুরক্ষা দেবেন না, বরং অসামরিক কাঠামো ও দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো নিরাপত্তাও নিশ্চিত করবে। রাজনাথ জানেন, প্রয়োজন পড়লে শত্রুর বিরুদ্ধে আঘাত হানতে সক্ষম এই ব্যবস্থা। এর ত্রিস্তরীয় সুরক্ষা বলয় সাধারণ মানুষকে অসুবিধে কমিয়ে তাদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেবে। একদিকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বলয় গড়ার আরও এক মাইলফলক ছুঁল ভারত। সফলভাবে ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স 3টি ফ্লাইট টেস্ট সম্পন্ন করেছে DRDO। গত 10 ও 11 জুন হওয়া এই পরীক্ষাগুলি বায়ুমণ্ডলের ভেতরে ইন্ডো অ্যাটমসফেরিক এবং বায়ুমণ্ডলের বাইরের মহাকাশে এক্সো অ্যাটমসফেরিক লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হয়েছে এই ইন্টারসেপ্টর মিসাইলগুলি। ভারতের জিডিপি 25% সমান সম্পদ প্রথম ট্রিলিয়নের মাস্কের নোট রাখলে হবে চাঁদের দূরত্বে 400 গুণ। বাজারে অভিষেকেই বাজিমাত রকেট কোম্পানি স্পেসএক্সের শেয়ার বাজার পা রাখার পরই ইতিহাসের পাতায় নাম উঠল মার্কিন ধনকুবে এলন মাস্কের। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে তিনি মালিক হলেন $1 লক্ষ কোটি, ভারতীয় মুদ্রায় যা 95 লক্ষ কোটি টাকারও বেশি। ফোর্বসের তথ্য বলছে, স্পেসএক্স অভিষেকই শেয়ার বাজারে দলের নিরিখে মাস্কের সম্পদ শুক্রবার 1.2 ট্রিলিয়ন বা $1.2 লক্ষ কোটি ছুঁয়ে ফেলে। স্পেসএক্স মাত্র 42% মালিক মাস্ক। $1 ট্রিলিয়ন সীমা এক সময় হাতে গোনা কয়েকটি দেশের জিডিপি বা বিপুল ঋণের বোঝা পরিমাপ ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল। যদিও গত এক দশকে শেয়ার বাজারে নথিভুক্ত কয়েকটি কোম্পানি মূল্য এই গণ্ডি ছুঁয়েছে, কিন্তু কোনো একজনে এত বিপুল সম্পদ প্রকৃতপক্ষেই এতদিন কার্যত অবিশ্বাস্য ছিল। এমনিতেই বিশ্বের ধনীতমদের সম্পদ উদ্ধারের গতি বাড়ছে। এই প্রেক্ষাপটেই মাস্কের মাথায় বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার শিরোপা ওঠার বিতর্ক কম হচ্ছে না। এই ঘটনা সারা বিশ্বের আর্থিক বৈষম্যের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বলে মনে করা হচ্ছে। ভারতের বার্ষিক মোট আভ্যন্তরীণ উৎপাদন জিডিপি এখন $4.15 লক্ষ কোটি। মার্কিন একর মাস্কের একার সম্পদই এর 1/4। স্পেসএক্সের কর্তা সম্পদের পরিমাণ ভারতের মিলিয়নিয়ারদের সম্মিলিত ও সম্পদের সমান। $1 ট্রিলিয়ন নোটগুলি যদি পরপর বিছিয়ে রাখা যায় তাহলে সেটি হবে 15,60 লক্ষ কিলোমিটার লম্বা এবং পৃথিবী ও চাঁদের দূরত্বে প্রায় 400 গুণ।
বর্তমান গোটা পৃথিবীর মোট জনসংখ্যা 820 কোটি। $1 ট্রিলিয়ন যদি তাদের মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেকে পাবে $122 করে। ইরান আমেরিকা সমঝোতার দোরগোড়ায়, দাবি শাহবাজে। আজই স্বাক্ষর নয়, জানালো সতর্ক তেহরান। নয়াদিল্লি থেকে রিপোর্ট। পশ্চিম এশিয়ার সংঘাত সারা বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করেছে। ইরান ও আমেরিকার মধ্যে শান্তি আলোচনা অগ্রগতি নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। এরই মধ্যে শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দাবি, সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে ইরান ও আমেরিকা। আগামী 24 ঘন্টার মধ্যে খসড়া চূড়ান্ত হয়ে যাবে। শাহবাজ আরও জানিয়েছেন, ইলেকট্রনিক স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হয়েছে। তারপর আগামী সপ্তাহে চুক্তির বাকি খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা হবে বলেও জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী। যদিও পাক প্রধানমন্ত্রীর এই দাবি কিছুক্ষণের মধ্যেই ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেল পাল্টা জানিয়েছেন 14 তারিখ রবিবার আমেরিকার সঙ্গে সমঝোতা স্বাক্ষর হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে আগামী কয়েকদিনের মধ্যে সমঝোতা হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের এক আধিকারিক নিউ ইয়র্ক টাইমসে জানিয়েছেন, যেসব বিষয়ে সমঝোতা হচ্ছে তা খুবই সাধারণ। প্রথমত, হরমুজকে উন্মুক্ত করতে হবে, সেই সঙ্গে পরমাণু অস্ত্র তৈরি কর্মসূচি বন্ধ করতে হবে ইরানকে। তৃতীয়ত, ইরানের ইউরেনিয়াম ভাণ্ডার আমেরিকায় নিয়ে আসা হবে। আমরা ওই ইউরেনিয়াম ইরানেই ধ্বংস করে বের করে আনার বিষয়ে সম্মত হয়েছি। যদিও এই সমঝোতা স্বাক্ষর পর ইরানের অর্থপ্রাপ্তি বিষয়টি উড়িয়ে দিয়েছেন তিনি, তবে ওই আধিকারিক বলেন, সমঝোতার শর্ত মেনে ইউরেনিয়ামের হস্তান্তর করলে কিছু পাবেন ইরান। গোটা পরমাণু কর্মসূচি বন্ধ করা হলে তারা অন্য কিছু পেতে পারে। পাশাপাশি ইরান যদি আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির প্রতিশ্রুতি দেয়, সেক্ষেত্রে তারা আরও কিছু পাবে। আমেরিকা এই সমঝোতাকে বড় কূটনীতিক সাফল্য বলে দাবি করলেও ইরানের দাবি, আপাতত মাত্র 60 দিনে সংঘর্ষ বিরতি হবে। পরবর্তীকালে ইরানের পরমাণু কর্মসূচি ও ফ্রিজ করে দেওয়া সম্পত্তির বিষয়ে আলোচনা হবে। উপনিষদ শ্রীমদ্ভগবদ্গীতা শ্রীমদ্ভাগবত তন্ত্রশাস্ত্রাদিতে হইতে দেখানো হইয়াছে যে, শ্রীপ্রভু শ্রী গৌরাঙ্গ সুন্দরী সর্বশাস্ত্র প্রতিপাদ্য পরমতত্ত্ব। শ্রী গৌরহরি নানারূপে নানাভাবে আসিয়া জগতে লীলা করিয়াছেন, অসংখ্যবার অসংখ্য রূপে আসিয়াছেন। অবতাররা হাসংখ্যা, তন্মধ্যে প্রধান চারিটি প্রকাশের কথা স্মরণ করিতেছি। শ্রীরামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, তাঁহার আবির্ভাব, রাজা পুত্র স্বামী পত্নী ভ্রাতৃদাসের আদর্শগুলি, শ্রীরামচন্দ্র সীতাদেবী লক্ষ্মণের ভারত এবং শ্রী হনুমানের মূর্ত হইয়াছে, ইহা অপেক্ষা উত্তম আর হয় না। যদাচরতি শ্রেষ্ঠত্ব
ও তদ্বেরত্বজনা এই সকল মহান চরিত্রের অনুসরণে মনুষ্য জীবন ও সমাজ উজ্জ্বল হয়ে ওঠে। দুর্দান্ত রাবণ গোষ্ঠীকে ধ্বংস করিয়া দুষ্কৃতির বিনাশ ও ধর্মস্থাপন করিয়াছিলেন। কিষ্কিন্ধাবাসীগণকে লীলা সহায়ক করিয়া অপূর্ব লীলা প্রকট করিয়াছেন ও মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র লীলা পুরুষোত্তম। এই স্বরূপে প্রেম প্রীতি ভালোবাসা আদর্শ স্থাপন করিয়াছেন। বাৎসল্য প্রেম, সখ্য প্রেম, কান্ত প্রেম পরিপূর্ণ রূপ মাতা শ্রী যশোদা, শ্রী দামাদি সখা ও শ্রীরাধা চন্দ্রাবলী প্রভৃতিতে মূর্ত হইয়াছে। ইহারা প্রেমের আশ্রয়তত্ত্বে ঘনীভূত বিগ্রহ, সকল আশ্রয়ে বিষয়তত্ত্ব। শ্রী কৃষ্ণচন্দ্র রসিকশেখর রূপে বিরাজমান। শ্রীকৃষ্ণ শ্রীমান অর্জুন ও শ্রী উদ্ধবও লক্ষ্য করিয়া জগৎ কল্যাণকর মহাবাণী সমূহ রাখিয়া দিয়াছেন। মথুরা দ্বারকায় দুষ্কৃতির দমন, সজ্জনের পালন ও আদর্শের গার্হস্থ্যদাম পালনে উজ্জ্বল আদর্শ স্থাপন করিয়াছেন। ব্রজবাসীদের ও যাদবগণকে লীলায় পরিকর করিয়া মধুময় প্রেমলীলায় প্রকটিত করিয়াছেন। স্বয়ং পরমতত্ত্ব শ্রী গৌরাঙ্গরূপে আসিয়াছেন। তিনি প্রেম পুরুষোত্তম। শ্রীরাধার ভাবকান্তিতে তাহার শ্রীঅঙ্গ ঢাকা, সুতরাং তিনি শৃঙ্গার রসরাজ মূর্তিধর। উন্নত উজ্জ্বল রসে ঘনীভূত প্রতিমা। মধুর রসের মধ্যে পঞ্চরসের সমাহার। মধুরের শান্তারসের আশ্রয়ে অগণিত ভক্ত। মধুরের দাস্যের আশ্রয় শ্রীবাসাদি। মধুরের সখ্যের আশ্রয় গদাধর। মধুরের বাৎসল্য রসের আশ্রয় শ্রী অদ্বৈত ও মধুর রসের আশ্রয় বিগ্রহ শ্রী নিমাই চাঁদ। ইহাদের সকলের মহাপ্রেমের বিষয়বস্তু শ্রী গৌরহরি স্বয়ং। ব্রজের উজ্জ্বল মধুর রসে আস্বাদন করিয়াছেন শ্রী গৌরহরি অশেষে বিশেষ। এই পঞ্চপ্রকারে পঞ্চতত্ত্বের মাধ্যমে তিনি নিজে প্রেমোজ্জ্বল রসরাজ বিগ্রহ প্রেমধন বিতরণ করিয়াছেন অগণিত প্রিয় পার্ষদগণের মধ্যে। প্রেম বিলাইয়াছেন জনে জনে। ঐশ্বর্য ও মাধুর্য ভগবদ্বক্তার প্রকাশ করিয়া জীবে নিস্তারের জন্য নাম প্রেম দান করিয়া নিজেকে অকাতরে বিলাইয়া শ্রীকৃষ্ণ বিগ্রহ শ্রী অঙ্গে প্রেমদশার লক্ষণসমূহ প্রকট করিয়া কূর্মে আকারে একাদশ, দশ ও দীর্ঘাকারে দ্বাদশ দশা প্রকাশ করিয়া শ্রীরূপ সনাতনাদি